লাস্ট দিন গ্রাফ থিওরির যতটুকুনি হয়েছে একটুখানি বাকি আছে, আজকে এন্ড করে দেবো পুরোপুরি। যেমন রিভার্সটা বাকি আছে। হ্যাঁ, মানে তোমার গতদিন দেখবে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বানিয়েছিলাম, ইনসিডেন্স ম্যাট্রিক্স বানিয়েছিলাম। আজকে রিভার্সটা প্রথমে করাবো। এরকম হয়তো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। প্রথমে তুমি কী করবে, তোমার খুশি মতো এদিক বরাবর ভার্টিক্সগুলো দেখবে থাকতো ইনসিডেন্সে, এদিক বরাবর দেখবে এজগুলো থাকতো, এগুলোকে চাপিয়ে নেবে। চাপিয়ে নিয়ে এবার এক একটা করে কলমকে ফলো করো। ধরো প্রথম কলমে দেখো দুটো জায়গাতে 1 আছে, V2-তে আর V3-তে। তাহলে V2 আর V3 নাও, ওদেরকে কানেক্ট করো। মাঝের এজটা তার মানে হবে E1, কারণ E1 কলমে আছে। এবার সেকেন্ড কলমটা ফলো করো। সেকেন্ড কলমে দেখো আছে V1 আর V4-এ। সো V1 আর V4-কে আবার নাও, এদের এখানে হচ্ছে E2। থার্ডে দেখো কে আছে, থার্ডে তোমার আছে দেখো হ্যাঁ V2 V4। V2 V4-এ আছে হচ্ছে কে E3 আছে দেখো। ফোর্থে দেখো তোমার আছে V4 V5। ফোর্থে দেখো আছে V4 V5, এজ হচ্ছে E4। ফিফথে দেখো V1 V4, এজ হচ্ছে E5। আর ফিফথে আছে V1 V3, এজ হচ্ছে E6। হ্যাঁ, তাহলে এভাবে হচ্ছে তোমার ইনসিডেন্স দেওয়া থাকলে তোমার ইয়ে করা হয়। ঠিক আছে, এরপরে এসো তোমার ডিসকানেক্টেড গ্রাফের ক্ষেত্রে কীভাবে ইনসিডেন্স ম্যাট্রিক্স তৈরি করা হয়।
এটা ডিসকানেক্টেড গ্রাফ, বোঝাই যাচ্ছে। ধরো এই গ্রাফটার নাম দিলাম G1, এটার নাম দিলাম G2। প্রথমে কী করবো, আমি G1 এর ইনসিডেন্সটাকে বানাবো। E1 থেকে E1 আর E3। এরপরে G2টাকে বানাবো। এরকম বানালাম। এইবার এসো অরিজিনাল গ্রাফটা, যেটা মানে গোটাটাকে নিয়ে আমাকে তো বানাতে হবে, সেটা হয় এরকম। অর্থাৎ কথাটার মানে হচ্ছে লিখলাম AG1 AG2, এবার এগুলোকে সব জিরো মারো। এই যে ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার ডিসকানেক্টেড গ্রাফ। তার মানে তোমাকে যদি রিভার্সটা কখনো দেয়, তুমি যদি দেখো যে এক গাদা জায়গাতে 0 0 0 0 আছে, এই রিভার্স আঁকার টেকনিকটাও তাহলে বুঝতেই পারছো, এইভাবে এটাকে ডিমার্কেট করে দেবে। ডিমার্কেট করে দিয়ে এটার জন্য গ্রাফটা এঁকে দেবে, এটার জন্য গ্রাফটা এঁকে দেবে, মাঝে কোনো কানেকশান ন্যাচারালি থাকবে না। সেইটা হয়ে যেত ওর অ্যাডজাসেন্সি। কোনটা বলো? G3 এখানটাতে হবে, এদিকটাতে হবে, বাদ বাকি সব আবার জিরো। মানে কোনাকুনি চলতে থাকবে তোমার, এইভাবে চলতে থাকবে। এবার আসো ডাইগ্রাফের ক্ষেত্রে, গতদিন আমরা দেখিয়েছিলাম ডাইগ্রাফের ক্ষেত্রে ইনসিডেন্স ম্যাট্রিক্স দেখিয়েছিলাম, -1 এর ফান্ডা ছিল। ডাইগ্রাফের ক্ষেত্রে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে কিন্তু কোনোই মাইনাসের ফান্ডা থাকে না, দেখাচ্ছি।
অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তো আমরা জানি ভার্টেক্স টু ভার্টেক্স হয়। V1 একটা সেলফ লুপ আছে, যেগুলো বেরোবে সেগুলো +1 দেবে। V1 থেকে V3 বেরিয়েছে, V2 কিন্তু বেরোয়নি, V4 তো বেরোয়নি, মানে ওগুলো জিরোই দেবো, মাইনাসের কোনো ভান্ডা নেই। V2 থেকে V3 বেরিয়েছে আর V1 বেরিয়েছে, V2 থেকে V1 বেরিয়েছে আর V3 বেরিয়েছে, V2 তেও 0, V4 এও 0, V3 থেকে গেছে V4 আর V2, আর V4 V1 আছে তো আর V2, V1 নেই, V1 দেখো ঢুকেছে, আর V4 এ সব 0। এবার আমরা দেখব যে যদি ডাইগ্রাফের ক্ষেত্রে, হ্যাঁ যে প্যারালাল লিস্টটা তো আবার ঢুকেছে V3 তে। ওই যে বেরিয়ে গেছে একটা। এবার সমস্যা কোথায় হয়, ইয়ে দিলে ম্যাট্রিক্স থেকে বানাতে গেলে এখানে একটা প্রবলেম হয়, দেখাচ্ছি। তাহলে সাজিয়ে নাও। এটা না রো ওয়াইজ দেখবে প্রথম কথা, ইনসিডেন্স দেওয়া থাকলে কলম ওয়াইজ দেখতে হয়, আর অ্যাডজাসেন্সির ক্ষেত্রে রো ওয়াইজ দেখবে। দ্বিতীয় কথা, V1 থেকে V1 দেখো একটা সেলফ লুপ আছে, V1 এর সাথে V3 আছে, V4 আছে, V1 এর সাথে V3 আছে। আচ্ছা, এবার লোকে প্রশ্ন করে যে স্যার আপনি বুঝবেন কিভাবে এটা ডাইগ্রাফ কি অন্য গ্রাফ? দেখে বোঝা একটা স্কোপ আছে। দেখো V1 V3 তে 1 আছে, কিন্তু V3 V1 এ 0 আছে, তার মানে ডাইগ্রাফ আছে। যদি নর্মাল গ্রাফ হয় তাহলে এটা হচ্ছে তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স হতো, অর্থাৎ ট্রান্সপোজ করলেও সেম থাকতো। কিন্তু এটা দেখো এমন একটা ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা ডাইগ্রাফ। তাহলে V1 এর সাথে V3, V1 থেকে V3 একটা বেরোবে, স্যার ডায়াগ্রাফটা কি ছিল? ডিরেক্টেড গ্রাফ। ও আচ্ছা আচ্ছা। V1 থেকে V4 V2 এর সাথে আবার V2 এর সাথে আছে সেলফ লুপ আছে, V2 তে V2 আছে। V2 এর সাথে V3 আছে, V3 থেকে V4 আছে,
V4 থেকে V1ও আছে। V4 থেকে V2 আছে। আর তো সব ছিল। তাহলে এভাবে আমরা, ঠিক আছে। এবারে আর একটা নিই, একটু ডিসকানেক্টেডের ক্ষেত্রে একটা নিই। আচ্ছা লুপের ক্ষেত্রে অ্যারোটা ম্যাটার করে না তো কোন দিকে দিলাম? না। তোমরা বলছিলে না যে মাল্টিপল ইন্টিগ্রালটা রাখবার জন্য, একবার করাবার জন্য, নেক্সট দিন থেকে ওটা করাবো একবার। এক গাদা দেখো জিরো আছে, তার মানে কিছু একটা গল্প আছে। গল্পটা তোমাকে খুঁজে বার করতে হবে। গল্পটা কোথায় জানো তো? এইভাবে আছে দেখো। মাঝের জিরোটা জিরো না, থার্ড কর্নারের জিরোটা, ওটাতে কোনো মানই নেই। তো সার্কিট ডিসকানেক্টেড হবে। হ্যাঁ, ডিসকানেক্টেড। মাঝের জিরোটার মানে নেই, ঠিকই বলেছো। তাহলে মানে বানিয়ে দিই। আরেকটা আমাদের দিকে যাবে তো। হ্যাঁ, মানে বানিয়ে দাও। কোনটা বুঝলাম না? এইটা হচ্ছে মানে। হ্যাঁ, ওটা তো মানে বানিয়ে দাও। তাহলে স্যার এটা একই হলো, এদিকে একটা আবার জিরো তাহলে ওটাই তো। একই হলো না, একটা আবার জিরো বেড়ে গেল তো। মানে ডিসকানেক্টেড গ্রাফ। এইখানে একটা আছে, এইখানে একটা আছে। ও তুমি বলছো এইটার কথা বলছো, এইটার কথা ও বলছো, বলছে নিচের দিক দিয়ে করে বাড়ি এটার দিয়ে কথা দাও। বলছো। এই দিক দিয়ে করে বাড়ি দিয়ে। 3/3 অবস্থায় করলে 3/3 বরঞ্চ আগেরটাই বেটার ছিল। 3/3 ছিল, 3/3 হতেই তো পারে, কোনো একটা কলম বরাবর জিরো হতে পারে, কিন্তু কোনো একটা কলম বরাবর জিরো হতে পারে, অসুবিধে নেই। করলাম তো, আগে দুটোকে বার করে নিয়ে আসি না, তাহলে তো বোঝা যাবে। যদি ভুল ভালো হয় তাহলে তো আঁকাই যাবে না। একটা তো হচ্ছে আমার এরকম, আগে থেকে সাত কাজ ভেবে লাভ নেই, আগে গুঁতিয়ে করে দাও, তারপর ভাববো।
আবার V2 এর সাথে V1 ও আছে। V1 এর সাথে V2 এর সাথে V1 আছে, তার মানে একই ট্রান্সপোজ জিনিস। V3 এর সাথে V2 আছে। এরকম হচ্ছে গ্রাফটা, বুঝেছো? আর একটা তো এটা ছিল, এটা এরকম হতো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হবে। এই দুটো মিলিয়ে গ্রাফটা। আগেরটার মতো করতে পারতাম, একদিকে দুটো একদিকে মানে দুটো সিমেট্রি না দিয়ে। এই যে এটা মানে ভেবে দেখো, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স সবসময় স্কোয়ার হয়। এটা তো পারফেক্ট স্কোয়ার আসছে। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স অলওয়েজ স্কোয়ার হয়। কেন? কারণ এদিকে যতগুলো ভার্টেক্স রাখবো এদিকেও ততগুলোকেই তো রাখতে হবে। ইনসিডেন্ট স্কোয়ার না হতে পারে, কারণ ভার্টেক্সের সংখ্যার সাথে এজের সংখ্যা ডিফার করতে পারে, কিন্তু অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স স্কোয়ার হতে বাধ্য, কারণ এদিকে যতগুলো থাকবে এদিকেও ততগুলোই রাখতে হবে। তার জন্য ওইটা সম্ভব ছিল না। এইটা খুব গেটে দেয়, ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে দেয়।
এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে এই যে এস যেটা তুমি দেখছো, এসটাকে আমরা সোর্স বলি, ঠিক আছে? টি যেটা তুমি দেখছো, টিটাকে আমরা সিঙ্ক বলি। সোর্স থেকে সিঙ্কের দিকে ডেটা ফ্লো করে। আর এই যে পাশে ভেরিয়াস ডেটাগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ক্যাপাসিটি। দেখবে তোমার কম্পিউটারের নিচে লেখা থাকে আপ টু 5 Mbps কি আপ টু 40 Mbps, মানে ওটা হচ্ছে স্পিড না, ওটা হচ্ছে ক্যাপাসিটি। ম্যাক্সিমাম ওই পরিমাণ ডেটা ফ্লো করতে পারে ওই নেটওয়ার্কটাতে, ওর থেকে কম যেতে পারে, বেশি যাবে না কোনোদিন, ঠিক আছে? এইগুলো তুমি যেগুলো দেখছো এগুলো হচ্ছে ওর ক্যাপাসিটি, ঠিক আছে? এই সোর্স থেকে সিঙ্কের দিকে তোমাকে ডেটা ফ্লো করাতে হবে, এমনভাবে ফ্লো করাতে হবে যেন সবকটা এগুলো তো একটা ক্লায়েন্ট, ঠিক আছে? সবকটা ক্লায়েন্ট যেন ক্যাপাসিটি অনুযায়ী ডেটা পায়। শুধু তাই না, তার দরুন ম্যাক্সিমাম ডেটা যেন পায়। শুধু তাই না, মাঝখানে ডেটা যেন কোনো লস না হয়। কথাটার মানে এখান থেকে যত পরিমাণ সেন্ডিং হবে এ ঠিক তত পরিমাণ রিসিভ করবে, কোনো ডেটা লস হবে না, ঠিক আছে? প্রথমে এগুলো তো ক্যাপাসিটি। ইনিশিয়াল স্টেটে কী থাকে? ইনিশিয়াল স্টেটে তো ফ্লো কিছু হয়নি, কোনো ডেটা ফ্লো হয়নি। তার জন্য ইনিশিয়াল স্টেটে আমরা কী করব? কমা দিয়ে সব জিরো করে দেবো। মানে কমার পরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো, কমার আগে যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার ক্যাপাসিটি। প্রথম হচ্ছে আমরা কমা দিয়ে সব কটাকে জিরো করবো, মানে ফ্লোগুলো প্রথমে জিরো, এখান থেকে শুরু হচ্ছে প্রসেসটা। একটা জিনিস মাথায় রাখবে, ডেটা ফ্লো সেই পাথ দিয়েই যাবে যদি ক্যাপাসিটির থেকে ফ্লো কম হয়। ক্যাপাসিটির থেকে বেশি পরিমাণ ফ্লো তো হতে পারে না, বা ক্যাপাসিটি আর ফ্লো যদি সেম হয়ে যায় কখনো, তখনও কিন্তু তোমার আর ডেটা ফ্লো করবে না, মানে স্যাচুরেশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। এইবার ক্যাপাসিটির থেকে বেশি ডেটা তো কখনো ফ্লো হয় না। তাহলে যদি কখনো এই জায়গাটা যদি কখনো 4 হয়ে যায়, তাহলে এই পাথটা বন্ধ হয়ে গেল, এই পাথ দিয়ে আর কোনো ডেটা ফ্লো আমি করাতে পারবো না, ঠিক আছে? প্রথমে ইনিশিয়ালি একটা পাথ ভাবতে হয়, এস থেকে টি। মনে মনে ধর এরকম একটা পাথ হতে পারে এস বিটি, আরামসে আমি ক্যাপাসিটি ফ্লো মেনটেন করে এগোতে পারবো, কোথাও স্যাচুরেশন নেই, এস বি টি। তাহলে আমি এই পাথটার কথা মাথায় রেখে একটা টেবিল বানাবো। একটা হচ্ছে বেসড অন, একটা হচ্ছে লেভেলড, আর একটা হচ্ছে লেভেল। স্যার দেখুন যে ডেটা ফ্লোটা যদি ক্যাপাসিটি থেকে কম হয় তখন চলবে, ডেটা ফ্লোটা হবে। কারণ কমন সেন্স, ক্যাপাসিটি থেকে তো বেশি ফ্লো করতে পারে না, আর ক্যাপাসিটি আর ফ্লো যদি সেম হয়ে যায় তখন আর ডেটা ফ্লো আমি করাতে পারবো না। প্রথমে আমি সবার প্রথমে এসটাকে লেভেল করব। এসকে কারুর এগেনস্টেই লেভেল করা যায় না, তার জন্য এসের লেভেল ইনফিনিটি। এস ইনফাইনাইট পরিমাণ ডেটা পারচেস করে বসে থাকতে পারে। এইবার ভাববো এস, আমি কি পাথ মনে মনে ভেবেছি এস বিটি। এবার আমি ভাববো এসের পরেই তাহলে বি আসার পালা, এস বিটি পাথ ভেবেছি আমি। বিকে আমি এসের রেসপেক্টে লেভেল করতে পারি। মনে রাখবে, এমন জিনিসের রেসপেক্টে লেভেল করব সেটার লেভেল যেন অলরেডি হয়ে গিয়ে থাকে এবং সেটা থেকে যেন কানেকশান থাকে। বিকে কোনো দিন আমি সি এর রেসপেক্টে লেভেল করতে পারবো না আপাতত, কেননা সি এর লেভেল হয়নি, কিন্তু সি থেকে বি এর দিকে ডেটা যাচ্ছে, কিন্তু পারবো না আমি। কেন? যেহেতু এখনও সি এর লেভেল হয়নি। যেহেতু এস এর লেভেল হয়ে গেছে, সো বিকে আমি এস এর রেসপেক্টে কিন্তু লেভেল করতে পারবো।
লেভেলিংটা কীরকম হবে, মিনিমাম অফ এসএল লেভেল, এসএল লেভেল মানে কত, ইনফিনিটি, কমা এই পাথ বরাবর ক্যাপাসিটি মাইনাস ফ্লো, অর্থাৎ 4 মাইনাস 0, ন্যাচারালি 4 হবে। তাহলে বিএল লেভেল হয়ে গেল 4। আমি পাথ কী ভেবেছি, এসবিটি পাথ ভেবেছি মনে মনে, তাহলে এরপরেই টিকে রাখবো, টিকে তাহলে আমি বি এর রেসপেক্টে লেভেল করতে পারবো, কেন, বিএল লেভেল হয়ে গেছে। তাহলে এই তো 4 নিতে পারবো না, 4 এর কম নিতে পারবো। বিকে লেভেলিং করছি 4 দিয়ে, ঠিক আছে। অ্যালগোরিদমটা হচ্ছে এরকম, মিনিমাম অফ এটার লেভেল, কমা যে পাথটা ক্যাপাসিটি মাইনাস ফ্লো। তাহলে টিকে বি এর রেসপেক্টে যদি আমি করি, তাহলে মিনিমাম অফ বি এর লেভেল কত, 4, আর বিটি বরাবর 2 মাইনাস 0, তাহলে কত হলো, 2 হলো, তাহলে টি এর লেভেল কত পেয়েছি, আমি 2 পেয়েছি। যেই দেখলাম টি এর লেভেল 2 এসছে, আমি করব মনে মনে পাথটা কি ভেবেছিলাম, আমি এখানে এসবিটি পাথ ভেবেছিলাম, এই পাথ বরাবর আমি 2 লেভেল 2 ফ্লো ইনক্রিজ করাবো। কথাটার মানে কি, এইটা হয়ে যাবে 4-2, এইটা হয়ে যাবে 2-2। টিএল লেভেল যত আসবে সেই পরিমাণ আমি ডেটা এক্সট্রা করে ফ্লো করাবো। তাহলে 4-0 যেটা ছিল সেটা 4-2 হয়ে যাবে। 2 কোন পাথ বরাবর, এসবিটি পাথ বরাবর। বেস্টনে যেটা রয়েছে, বেস্টনে কে রয়েছে, এস রয়েছে, বি রয়েছে, এক্সট্রা করে টিকে যোগ করে নেবে। সবসময়তেই টি থাকবেই, টি না থাকলেও নেই, মানে আছে। তাহলে এসবিটি পাথ বরাবর আমি কত ইনক্রিজ করাবো, 2। তাহলে কি হবে, এটা 4-2 হবে, এটা 2-2 হবে। যেই এটা 2-2 হয়ে গেল, এই পাথটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন, স্যাচুরেশন হয়ে গেছে, কিন্তু এই পাথটা খোলা আছে এখনো। আমার উদ্দেশ্য হবে এমন একটা পজিশন তৈরি করা, সবকটা পাথ বন্ধ। এবার তাহলে তুমি নেক্সট পাথ মনে মনে ভাবো, এস বি সি টি, এরকম একটা ভাবতে পারো, এস বি সি টি এরকম একটা ভাবতে পারো। বা তুমি যেটা বললে, ইচ্ছে করলে এসডিটিও ভাবতে পারতে, সেটাও ভাবতে হবে পরে গিয়ে। হ্যাঁ, তাহলে আবার আমি বানাবো। কি কি পাথ ভেবেছি মনে মনে, এস বি সি টি, এই পাথটা ভেবেছি। তাহলে আবার এস এলো, এস কারুর এগেনস্টে নয়, ইনফিনিটি। এবার হচ্ছে বি, বি এস এর এগেনস্টে, তাহলে 4 মাইনাস 2, 2 হবে ভাব। এখন তো 2 চলে এসছে, তাহলে 4 মাইনাস 2, 2 হবে। এরপরে হচ্ছে সি, সি হচ্ছে বি এর এগেনস্টে, ভেবে থাকবে এটাও 2 হবে। কেন, তার কারণ হচ্ছে সি এর লেভেল যদি তুমি করতে, আচ্ছা ডিটা দিয়ে গেলে কত বিচারটা, এটা মিনিমাম অফ ইনফিনিটি, মাইনাস কমা 4 মাইনাস 2। আচ্ছা আমাদের যেমন এটার ক্ষেত্রে কি হলো, এটার ক্ষেত্রে হলো মিনিমাম অফ এটা, কমা 5 মাইনাস 0, তার জন্য 2 হয়ে গেছে। লাস্ট পড়ে রয়েছে, হ্যাঁ সি, টি, টিটা হচ্ছে সি এর এগেনস্টে। টি যদি সি এর এগেনস্টে হয়, সিটি পাথ মানে দেখো, ভেবে দেখো এটাও 2 হচ্ছে।
সিটি পাথ মানে হচ্ছে এদিকে 4-0 আসছে, আর এদিকে হচ্ছে সিএল লেভেল কত 2, এদের মধ্যে মিনিমাম কে 2, ঠিক আছে। তাহলে টিএল লেভেল যেহেতু আমার 2 এসছে, তাহলে আমি কি করব, এসবিসিটি এই পাথ বরাবর আমি 2 ফ্লো ইনক্রিজ করাবো। ভালো করে দেখো, এই পাথটা বন্ধ হয়ে গেল, তাড়াতাড়ি করলে হ্যাঁ। দুইও হবে। এই পাথটা বন্ধ হয়ে গেছে, এই পাথটা বন্ধ হয়ে গেছে, এই দিকের কোনো পাথ নেই, তাহলে আমি এই বরাবর যেতে বাধ্য এবার। তাহলে এবার আমি যদি হিসেব করি, একটা হিসেব এরকম করতে পারি, এস ডি সি টি, এরকম একটা পাথ নিতে পারি, এস ডি সি টি। তাহলে নেক্সট পাথের দিকে আমি যেটা মুভ করব সেটা হচ্ছে তোমার এস ডি সি টি। ডাইরেক্ট এসসিটিও তো করা যেত। ওটাও হবে। এস সিটি করতে পারবো না, এস থেকে সিতে নেই। এস ডি সিটি করতে পারতাম, বা ইচ্ছে করলে এস ডি টি করতে পারতাম, এস ডি টি করতে পারতাম, খুশি মতো করতে পারো ওটা তুমি। না, দেখো এরকম হয়েছে। এবার দেখতে পাচ্ছ টিএল লেভেল কত এসছে, টিএল লেভেল দেখো 1 এসছে, তাহলে এই পাথ বরাবর 1 ইনক্রিজ করিয়ে দেবো। লাস্টের একটা কি করে একটা বুঝে দেবেন। লাস্টের একটা হলো, তুমি যখন টি কে লেভেল করছো তাহলে মিনিমাম অফ সিএল লেভেল কত আছে 1, সিটি, সিটি মানে ভাবো তোমার 4-2, তাহলে এদের মধ্যে মিনিমাম 1, তাহলে তোমার বাড়াতে হচ্ছে এস ডি সিটি। হ্যাঁ বিটিএস সিটি পার্টটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এসসি পার্টটা বন্ধ। এস ডি মানে এই পাথটা হলো 5-1, এটা হলো 1-1, এটা হলো 4-3, তার মানে বোঝো ডিসি পাথ বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। তাহলে এখন একটা পাথই পড়ে রয়েছে এস ডি টি, তাহলে নেক্সট পাথ নিশ্চয়ই আমার হবে এস ডি টি। আর সেগুলো কি সে গ্রাফে কেটে কেটে দেখাতে হবে যেগুলো ইনক্রিজ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমি যেমন করছি তুমি তাই করবে। কিন্তু কি সেমে দেবে? হ্যাঁ? সেমে দেবে? সেমে তো আগে দিত, এখন দেবে কিনা বলতে পারবো না। তাহলে নেক্সট পাথ হচ্ছে এস ডি টি, মানে গেটের জন্য খুব পপুলার কোশ্চেন, একটা ছোট নেটওয়ার্ক দেয়, ম্যাক্সিমাল ফ্লো বার করতে দেয়। কোনো পেপার আর পেন দেয় এগুলি পড়ার জন্য? হ্যাঁ, এরকম বুকলেট থাকে তো, যেমন তোমার যেই মেনে দিয়েছিল ওই রকমই তো পরীক্ষা। ডি হচ্ছে এস এর এগেনস্টে 4 হবে তো 4 হবে, তাহলে তারপরে টি হচ্ছে ডি এর এগেনস্টে 2 হবে,
তাহলে মিনিমাম 2 এবার ওটাই মিনিমাম হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা টি এর লেভেল যেহেতু 2 এসছে, তাহলে 2 ইনক্রিজ করিয়ে দিই। তাহলে 2 যেই আমি ইনক্রিজ করলাম, 2 ইনক্রিজ করিয়ে দাও, ঠিক আছে। এইবার দেখো পুরো স্যাচুরেশন হয়ে গেছে, আর এগোতে পারছি না। তাহলে এইবার আমরা চেক করবো ঠিক করেছি না ভুল করেছি। কীভাবে চেক করব? দেখব যে সেন্ডিং কত। সেন্ডিং হচ্ছে এইটা, এইটা মাইনাস এইটা, এটা হচ্ছে সেন্ডিং। আচ্ছা দেখো এটা প্লাস এটা মাইনাস মাইনাস এইটা হচ্ছে সেন্ডিং। তার মানে হচ্ছে সেন্ডিং হয়ে যাচ্ছে 4 আর 3 এ 7 মাইনাস 0 মানে কত 7, মানে কি পরিমাণ ডেটা সোর্স থেকে সেন্ড করা হয়েছে, ঠিক আছে। আর রিসিভিংটাও দেখো 7 হচ্ছে কিনা, যদি হয় তাহলে ঠিক আছে, তার মানে কিছু ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে দেখো রিসিভিং হচ্ছে 2, 3 2 5, 5 2 7 মাইনাস 0। তাহলে রিসিভিং হয়ে যাচ্ছে দেখো 2 3 2 মাইনাস 0, তাহলে 3 2 5 আর 2 7, তাহলে রিসিভিং 7 সেন্ডিং 7, তাহলে এটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাল ফ্লো। তাহলে ম্যাক্স ফ্লো ইকুয়াল টু হচ্ছে তোমার 7, মানে কোনো ডেটা ওয়েস্ট হলো না, পুরোপুরি নেটওয়ার্কটা মেনটেন হলো। যদি দুটো সমান না আসে, তার মানে তুমি কিছু ভুল করেছো। ফোর্ট পালকারসন অ্যালগোরিদমটাই তাই, দুটোকে সমান আনতেই হবে। ওইটাই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের ওইটাই কাজ। লোয়েস্ট ওয়েট হয়েছে, কারণ মাঝখানে যদি ডেটা লস হয় তখন সেই পরিমাণ ডেটাটা তোমার লস, মানে তো তোমার ক্ষতি হলো, বিজনেসে ক্ষতি হলো, ওই ক্ষতিটা করতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? তাহলে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যালগো। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ডুয়াল অফ দ্য গ্রাফ আনার। হ্যাঁ সেম না হলে ভুল এটা। হ্যাঁ, সেম সেম না হলে ভুল, মানে লস হবে না, লস দিবে। লস হয়ে গেল না। হুম। এক মিনিট, সেটা হচ্ছে তোমার হোয়াট ইজ ডুয়াল গ্রাফ। স্যার নীলাম্বর খবর জানেন? না গো, নীলাম্বর খবর জানি না। দুদিন ধরে আগের দিন ওর বাবার সঙ্গে দেখা হয়েছিল, ওর বাবা বলে নাকি ও বাইরে চলে গেছে, বাইরে বলতে ওয়েস্ট বেঙ্গল বাইরে গেছে। আমার তো ডিসেম্বরে দেখা হয়েছিল ট্রেনে। ও তো প্রেসিডেন্সিতে পড়ে হ্যাঁ, বলেই আমি জানতাম, বাইরে এরপরের খবর আমি জানি না। বাইরে মানে কোন বাইরে? বাংলাদেশও বাইরে কিন্তু। আমি কিছু বাবা জিজ্ঞেস করে বাবা কিছু বলেনি। তুমি ওটা দেখিও না রাস্তায়, আমাদের বাড়ির সামনে থাকে। আমাকে কিন্তু দু একবার ফোন করেছে, মানে একেবারে করেনি তা না, কিন্তু তখনও পর্যন্ত তো বাইরে যাওয়ার কথা কিছু শুনিনি। আমি ডিসেম্বরে দেখেছি। ডিসেম্বরে আচ্ছা, এটা তোমাদের কোন ইয়ার হচ্ছে এটা বলো? সেকেন্ড ইয়ার। তাহলে ওর তো এখন বাইরে যাওয়ার কোনো প্রভিশনই হবে না। কোনো পরীক্ষা দিয়ে হয়তো পড়তে গেছে। যেন থার্ড ইয়ারে দেয়, আইআইটি যেমন যেটাতে থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে যদি দেখো জি, ধরো একটা গ্রাফ আছে, এর ডুয়াল গ্রাফ ধরো জি স্টার। ডুয়াল গ্রাফ ব্যাপারটা কি বলছি, জি এর ডুয়াল গ্রাফ যদি জি স্টার হয়, তাহলে নাম্বার অফ ভার্টিসেস অফ জি ইকুয়াল টু হবে নাম্বার অফ রিজিয়ন of G star. Number of edge
অফ জি ইকুয়াল টু হবে নাম্বার অফ এজ অফ জি স্টার। আবার এর উল্টোটা হবে নাম্বার অফ রিজিয়ন অফ জি ইকুয়াল টু হবে নাম্বার অফ vertices of G star। এটা তো নয় গেল হোয়াট ইজ ডুয়াল গ্রাফ, কিন্তু ডুয়াল গ্রাফটা আমি তৈরি করবো কীভাবে। এবার আমরা দেখবো ডুয়াল গ্রাফটাকে বানাবো কীভাবে। আমাকে ধরো একটা গ্রাফ দিয়ে দিল, আমাকে ডুয়াল গ্রাফ বার করতে বললো। ধরো আমাকে একটা গ্রাফ দিয়েছে, মানে তোমার বাবা নীলাব্রর বাবাকে চেনে? কার? তোমার বাবা? হ্যাঁ হ্যাঁ। তোমাদের বাড়ি কি ওদিকে মানে কাছাকাছি? হ্যাঁ মানে কাছাকাছি বলতে হবে, বেশিক্ষণ লাগে না। নিয়ম কি? এটা একটা ডেফিনিট অ্যালগোরিদম মেনটেন করে করা হয়। প্রত্যেক কটা রিজিয়নে একটা করে ভার্টিসেস নেবে। রিজিয়ন কোন? এই যে এখানে একটা রিজিয়ন, এটা একটা, এটা 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 আর এইটা হচ্ছে আর একটা রিজিয়ন, ইনফাইনাইট রিজিয়ন। স্যার ওইটা কি কোনো নোট হয়েছে? হ্যাঁ, পেন্ডেন্ট ভার্টিসেস, এইটার কথা বলছো তো? ওই যে একটা ছোট্ট পয়েন্ট করেছে না, তার বাদিকটা ওইটা কোনো নোট? এটা হ্যাঁ নোট, ওই যে লাইন এইটা হ্যাঁ নোট, এটা নোট। এটা নোট। লজিকটা হচ্ছে প্রত্যেকটা রিজিয়নের সাথে, প্রত্যেকটা পয়েন্টের সাথে অন্য রিজিয়নের পয়েন্টটা কানেক্টেড হবে বাই এ সিঙ্গেল এজ। কথাটার মানে বোঝো, তুমি এটার সাথে এটাকে যেমন তুমি কানেক্ট করবে, এটার সাথে এটাও কানেকশান নেবে সিঙ্গেল এজ দিয়ে। দেখো এই এজের জন্য এই কানেকশানটা পেয়েছে, এই এজটার জন্য এই কানেকশানটা পেয়েছে, বুঝলো তো? এবার এসো এইরকম কানেকশান হবে একটা। ভেবে দেখো এটার সাথে এটার কোনো কানেকশান হবে না, কারণ তুমি যদি কানেক্ট করতে যাও তাহলে একের বেশি সংখ্যক এজ তোমার পড়বে। সো এটার সাথে এর কিন্তু কোনো কানেকশান হবে না, ওকে? কিন্তু এটার সাথে এটার কানেকশান হবে। বলো, এটার সাথে এটার কানেকশান হবে, এটার জন্য এটা হবে, আবার এটার জন্য এটাও হবে। এই এজটার জন্য দেখো এটা হবে, হলো তো? আবার এই এজটার জন্য এটাও হবে। মনে রাখার মতো সেলফ লুপ যেখানে, পেন্ডেন্ট ভার্টিসেস যেখানে থাকবে সেখানে আবার একটা সেলফ লুপ তৈরি হবে, মানে সেই রিজিয়নে। মানে দেখো এই যে রিজিয়নটা রয়েছে, এই রিজিয়নের মধ্যে একটা পেন্ডেন্ট ভার্টিসেস আছে, তো এইখানে
তোমার একটা সেলফ লুপ তৈরি হবে এইটাকে নিয়ে। কারণ এখানে তোমার একটা সেলফ লুপ তৈরি হবে। স্যার ওই দুটো করার স্যার, সময় এইটা আর এটা হবে না? এটা আর ওই যে নিচে পেনটা না না পেনের এইটা হ্যাঁ হ্যাঁ করেছি তো, এই যে ওটার সঙ্গে পেনটাও তো হবে না? এটার সাথে এটা না, এটা তো আমার দেওয়ার ভার্টিসেস নয়, আমি যে রিজিয়নটাতে যে ভার্টেক্সগুলো দিয়েছি সেগুলো। স্যার বই দুটোর মাঝে রিজনটা কেন বলেন হবে না? এটা আর এটা, না না ওই যে মাঝে হ্যাঁ এটা আর এটা, হ্যাঁ, হ্যাঁ। এটা আর এটা দিয়ে করলে তোমার একের বেশি সংখ্যক এজ যাবে, একের বেশি সংখ্যক এজ যাচ্ছে না। তোমার জানবে লজিকটা হচ্ছে প্রত্যেক কটা এজ বরাবর একটা করে এজ দেবে। আচ্ছা তুমি যখন এই এজটা বরাবর নিচ্ছ, এটা এটার জন্য এটা খাচ্ছে, হুম, আবার এই এজটা বরাবরও তোমাকে নিতে হবে, সো এটা এটা কানেক্ট হবে, মানে এই এজটার জন্য। ভেবে দেখো, এটার সাথে এটার কানেকশন তুমি কোনোদিন এভাবে করতে পারবে না, তাহলে দুটো এজ পড়ে যাবে। তোমাকে এটার সাথে এটার কানেকশন করতে হবে এভাবে। সেখানে কথাটা কি বললেন যে প্রত্যেকটা রিজিয়ন একটা এজ দিয়ে প্রত্যেকটা রিজিয়নের সাথে অন্য রিজিয়নের কানেকশন থাকবে বাই এ সিঙ্গেল এজ, এবং এজগুলো কিন্তু আনইউজড রাখা যাবে না। মানে ধরো এই এজটার জন্য আমার এই কানেকশনটা খাচ্ছে, এই এজটার জন্য এই কানেকশনটা খাচ্ছে, মানে রিজিয়ন টু রিজিয়ন কানেক্ট হবে। কিন্তু আমি কখনো এটার সাথে এটার কানেকশন এভাবে দিতে পারবো না, তাতে আমার কি দুটো এজ পড়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এটাকে যদি একটু রেট করে দিই, এইটা আমি দিয়েছি, এটা আমি দিয়েছি, এটা আমি দিয়েছি, এটা আমি দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, সেলফ লুপটা গেছে, ঠিক আছে। এইবার এসো, যদি আমি এটাকে বাইরের ছবিটাকে তুলে নিয়ে আসি, তাহলে এখানে একটা সেলফ লুপ আছে, এই এই দেখতে সেম হবে, এটা কোনো ব্যাপার না। এইবার দেখে নেওয়ার কথা এজগুলো ম্যাচ করেছে কিনা, নাম্বার অফ এজেস, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা এজ আছে, ঠিক আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, 10টা হচ্ছে না? না স্যার 10টাই আছে, ওখানে আমি সেলফ লুপটা করে নিলাম, কাউন্ট করে নিলাম। এই সেলফ লুপ, এই সেলফ লুপটা না, না 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 নিচেরটা কাউন্ট করে নিলাম। এইটা হ্যাঁ, এটা করলে 10টাই হচ্ছে। এটা তো ছিল না, এটা তো আমার এখানে আছে, এটা তো এইটা, হ্যাঁ এটা তো অরিজিনাল গ্রাফে নেই। স্যার, 10টাই আছে 10টাই আছে, হ্যাঁ, এক দুই তিন ওই
4ও আছে, ওই এজটা কাউন্ট হয়নি। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই আছে। তাহলে এজ এজ মিলে গেছে। এবার দেখো ভার্টিসেস আর রিজিয়ন সেম এসছে কিনা। ধরো এর ভার্টিসেস একটা, মানে সেটা অরিজিনাল গ্রাফের এজ আর এই হ্যাঁ অরিজিনাল আর ডুয়ালের আর রিজিয়নাল এজ গুলো অরিজিনালের এজ আর ডুয়ালের এজ সেম হবে। অরিজিনালের ভার্টিসেস, ডুয়ালের রিজিয়ন সেম হবে। ধরো অরিজিনালের ভার্টিসেস কত আছে, এই ডুয়ালের ভার্টিসেস কত আছে, 1 2 3 4 5 6। তাহলে রিজিয়ন 6টা থাকা উচিত, 6টাই থাকবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রিজিয়ন আছে। তার মানে ঠিকঠাক করা হয়েছে। তাহলে উল্টোটাই হবে, উল্টোটাও ম্যাচ পাবে। তাহলে এইটা হয়ে যাবে, কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ। তাহলে এইটা হয়ে যাবে। তার মানে কি, আর একটা মজার জিনিস দেখো হচ্ছে, যেখানে পেন্ডেন্ট ভার্টিসেস থাকছে সেখানে একটা লুপ তৈরি হবে। দেখো এই যে পেন্ডেন্ট ভার্টিসেস ছিল এটা, দেখো এখানে লুপ হয়েছে। আর যেখানে লুপ থাকবে ভাইস ভার্সা একদম, সেখানে দেখো পেন্ডেন্ট তৈরি হয়েছে। এ দেখো যেখানে পেন্ডেন্ট আছে, লুপ আছে, সেখানে দেখো পেন্ডেন্ট তৈরি হয়েছে একদম। এই কারণেই এটাকে ডুয়াল বলে, ডুয়াল অফ এ গ্রাফ। তাহলে এইটা হচ্ছে এর ডুয়াল। ইমেজ প্রসেসিং এ কাজে আসে, বেসিক্যালি ইমেজ প্রসেসিং অ্যালগো, ওই মাইনিউট অ্যালগো ব্যালগো হয় না, ফেস রেকগনিশন, ফেস রেকগনিশন, বায়োমেট্রি, ঠিক আছে, আইরিস রেকগনিশন, এই সমস্ত জায়গাতে কাজে আসে ডুয়াল গ্রাফ। মানে নাম্বার অফ পিক্সেলস ম্যাচ করবে, তবে তোমার ফেস ম্যাচিং হবে। ভেক্টর করে ভেক্টর মানে হচ্ছে তোমার এই যে এগুলো, চোখের চোখ মুখগুলো এগুলো করবে। এই যে এগুলো তোমার রয়েছে, এগুলো তোমার রয়েছে, এগুলো যতই বয়স হোক না কেন, নোটগুলো ফিক্স হয়ে বসে থাকে। যতই তোমার ফ্যাট জম্মু কাজ যাই হোক, বেসিক নোটগুলো সব ফিক্স থাকে। বাট বেসিক নোট টু নোট কানেক্টিভিটি ফিক্স, রিজিয়ন ফিক্সড। ভেরিয়াস নোডের মধ্যে যে রিজিয়নগুলো তৈরি হচ্ছে ফিক্স, সেই জায়গাগুলো ওইগুলোকেই রেকগনাইজ করে। বাচ্চাদের তো চেঞ্জ হতে থাকবে তখন। বাচ্চাদের চেঞ্জ হয় বলেই তো তোমাকে বায়োমেট্রি আবার করতে হয়, আর 16 পরে আবার করতে হয়। প্রথমে হচ্ছে 5-এর নিচে, তারপর 5-এর ওপরে, তারপর 12-এর ওপরে। তোমাদের তো আবার হয়েছে, যেই মেনের আগে করেছিলে না, এখন তো মারাত্মক করেছে। আর লাগবে না, ওটাই ফাইনাল হয়ে গেছে। প্যান কার্ডের ছবি, প্যান কার্ডের ছবিটা আপডেট করা আছে তো, বাচ্চা বয়সের ছবি নয় তো, ওটা কিন্তু একটা খুব বাজে ইস্যু। আবার করতে ম্যাচ হবে না। আচ্ছা এখানে কি